Beckham strikes. Tonight we bring you the story of how David Beckham... My life had become something different. And it's Beckham who's onside. 1-1. He feels now is the right time to finish his career. There's a red card. Disgraceful, stupid. Some of the politer words used today by reporters to describe David Beckham. I don't give up easy. David Beckham rescues England once again. ফুটবল ইতিহাসে কিছু নাম শুধু মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, নিজেদের স্টাইল, ব্যক্তিত্ব আর প্রভাব দিয়ে অমর হয়ে থাকে। ডেভিড বেকহ্যাম একটা নাম, যিনি শুধু ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠ কাঁপাতেন না, তার বাঁকানো ভ্রি কেক, নিখুঁত পাস, রাজকীয় স্টাইল আর ব্যক্তিত্ব দিয়ে পুরো ফুটবল দুনিয়াকেই মুগ্ধ করে রাখতেন। কেউ তাকে মনে রাখে ম্যানচেস্টার ইউনাইটেডের সোনালি সময়ের নায়ক হিসেবে, কেউ মনে রাখে রিয়াল মাদ্রিদের গ্যালাকটিকো তারকা হিসেবে, আর কেউ মনে রাখে এমন একজন মানুষ হিসেবে যিনি মাঠের বাইরেও ছিলেন আলোচিত, রঙিন এবং অবিশ্বাস্যভাবে প্রভাবশালী। আজকের ভিডিওতে আমরা জানব ডেভিড বেকহ্যাম সম্পর্কে এমন 7টি চমকপ্রদ তথ্য যা হয়তো আপনাদের অনেকেরই অজানা। My career was actually really nice. মাত্র 12 বছর বয়সে বেকহ্যাম জিতেছিলেন ববি চার্লটন সকার স্কিলস অ্যাওয়ার্ড। ভাবুন তো, যে বয়সে অনেক শিশু ফুটবলকে শুধু খেলা হিসেবে দেখে, সেই বয়সেই বেকহ্যাম নিজের প্রতিভার আলো দেখাতে শুরু করেছিলেন। এই পুরস্কারের কারণেই তিনি সুযোগ পেয়েছিলেন বার্সেলোনায় 2 সপ্তাহ ট্রেনিং করার। আর মজার বিষয় হলো 2003 সালে বেকহ্যামকে দলে নেওয়ার দৌড়ে বার্সেলোনায় ছিল অনেক এগিয়ে, কিন্তু বেকহ্যামের মনে তখন অন্য স্বপ্ন। তার চোখে ছিল রিয়াল মাদ্রিদের সাদা জার্সি, আর তাই শেষ পর্যন্ত নো ক্যাম্প নয়, বেকহ্যামের গন্তব্য হয় সান্তিয়াগো বার্নাব্যু। রিয়াল মাদ্রিদ এবং এলএ গ্যালাক্সিতে বেকহ্যামের জার্সি নম্বর ছিল 23। কিন্তু কেন 23? কারণ ফুটবলার হলেও বেকহ্যাম ছিলেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের বিশাল ভক্ত। জর্ডানের সেই বিখ্যাত 23 নম্বর জার্সিকেই বেকহ্যাম নিজের পরিচয়ের অংশ বানিয়ে নিয়েছিলেন। একজন কিংবদন্তি আরেকজন কিংবদন্তিকে সম্মান জানাচ্ছেন, এটাই হয়তো সত্যিকারের স্পোর্টসম্যানশিপ। 2007 সালে ডেভিড বেকহ্যাম যখন এলএ গ্যালাক্সিতে যোগ দেন, তখন যুক্তরাষ্ট্রের ফুটবল অর্থাৎ সকার আজকের মতো এত জনপ্রিয় ছিল না। কিন্তু বেকহ্যাম শুধু একটি ক্লাবে যোগ দেননি, তিনি যেন পুরো আমেরিকার ফুটবল সংস্কৃতিতে নতুন আলো জ্বালিয়ে দেন। ক্লাবে যোগ দেওয়ার আগেই তার নামের 2.5 লক্ষ জার্সি বিক্রি হয়ে যায়। একজন ফুটবলার কিভাবে একটি দেশের খেলাধুলার মানচিত্র বদলে দিতে পারেন, ডেভিড বেকহ্যাম তার জীবন্ত প্রমাণ। Para o ambicioso projeto dos Galácticos. বেকহ্যামের প্রভাব শুধু ইউরোপ বা আমেরিকায় সীমাবদ্ধ ছিল না, তার প্রভাব ছড়িয়ে পড়েছিল এশিয়ার নানা দেশেও। থাইল্যান্ডের ব্যাংককের একটি মন্দিরে তার ব্রোঞ্জ মূর্তি, জাপানের টোকিওতে 10 ফুটের চকলেট মূর্তি, এই সবই প্রমাণ করে ডেভিড বেকহ্যাম শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন বৈশ্বিক আইকন। এমনকি লন্ডনের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরেও ডেভিড বেকহ্যাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়ার মূর্তি উন্মোচন করা হয়েছিল। তবে সেই প্রদর্শনী ঘিরে তৈরি হয়েছিল বিতর্কও। বিভিন্ন খ্রিস্টান সংগঠনের অভিযোগের পরে সেই মূর্তিটি সরিয়ে ফেলা হয়। জনপ্রিয়তার আলো যেমন বড় হয়, তেমনি তার ছায়াও অনেক সময় বিতর্ক তৈরি করে। ডেভিড বেকহ্যামের শরীরে রয়েছে 20টিরও বেশি ট্যাটু, কিন্তু এগুলো শুধু ফ্যাশন নয়, প্রতিটি ট্যাটুর পেছনে আছে আবেগ, পরিবার, বিশ্বাস আর স্মৃতি। স্ত্রীর নাম, সন্তানদের নাম, ধর্মীয় বাণী, সব মিলিয়ে ডেভিড বেকহ্যামের শরীর যেন তার জীবনের এক জীবন্ত ডায়েরি। একজন মানুষ যখন নিজের জীবনের গল্প শরীরে বহন করেন, তখন সেটা শুধু ট্যাটু থাকে না, সেটা হয়ে যায় স্মৃতির ভাষা। মাঠে বেকহ্যাম ছিলেন যোদ্ধা, কিন্তু ঘরে তিনি একজন দায়িত্বশীল বাবা। জানা যায় নিজের 3 ছেলে ব্রুকলিন, রোমিও এবং ক্রুজকে তিনি বক্সিং, তাইকোয়ান্ডো এবং ক্যারাটের মতো মার্শাল আর্টে দক্ষ করে তুলেছেন। কারণ একটাই, তারা যেন তাদের একমাত্র বোন হার্পার 7কে যে কোনো পরিস্থিতিতে রক্ষা করতে পারে। এখানেই বোঝা যায় একজন বিশ্বতারার পরিচয়ের পেছনে একজন বাবার কোমল হৃদয়ও লুকিয়ে থাকে।
অনেকেই হয়তো জানেন না ডেভিড বেকহাম হালকা ওসিডিতে আক্রান্ত। সবকিছু পরিপাটি, নিখুঁত এবং সাজানো থাকতে হবে, এটা তার জীবনের একটি বিশেষ অভ্যাস। এমনকি পানীয়, সালাদ এবং খাবারের জন্য তার ঘরে আলাদা আলাদা রেফ্রিজারেটর থাকার কথাও জানা যায়। আর এখানেই শেষ নয়, বেকহামের পাখি ভীতিও রয়েছে, যাকে বলা হয় অর্নিথোফোবিয়া, অর্থাৎ পাখি দেখলেও এই ইংলিশ মহাতারকা ভয় পেয়ে যান। ডেভিড বেকহামকে আমরা অনেকেই দেখি একজন সুপারস্টার ফুটবলার হিসেবে, কিন্তু এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় তারাও মানুষ। তাদের স্বপ্ন থাকে, ভয় থাকে, পরিবার থাকে, অভ্যাস থাকে, আর থাকে এমন কিছু গল্প যা তাদের আরও কাছের মানুষ করে তোলে। ডেভিড বেকহামের এই 7টি তথ্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো স্পোর্টস স্টোরিতে।